নানা কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম উত্তর জেলা জাসাস। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জাসাস উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, জাসাস উত্তর জেলার সাধারণ সম্পাদক আশরাফুল্লাহ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বাবর উদ্দিন আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম সহ অন্যান্যরা। সামাজিক দায়বদ্ধতার আলোকে আর্তমানবতার সেবায় প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রামের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সাজেদা খায়ের ফাউন্ডেশন। সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলাহাবাদ মাদ্রাসায় এই কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কাজী হাবিবুল বাশার। সাঙ্গু গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এম এ তাহেরের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন সাবেক ক্রিকেটার সৈয়দ হালিম শাহ ও বিজেসি ট্রাস্টের রেজিস্ট্রার এস এ এম শোয়েব সহ অন্যরা। নগর জামাতের শীর্ষ নেতার পিএসকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল্লাহ আদিল। শ্রমিক লীগের সভাপতি খোরশেদ আলমকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এ সময় উপস্থিত ছিলেন হোসেন, জামিল, আব্দুল জলিল, রিজওয়ানুল হক সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী বিজয় দিবসের আগেই